সো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাইয়ের ভিডিও করব। আপনার তার মাথার কন্ডিশনটা আগে প্রথম দেখেন। আমরা তার সার্জারি করার আগের কন্ডিশনগুলো দেখাচ্ছি। দেখেন ওনার মাথার তালুর দিকে একদম পাতলা হয়ে গেছে, হ্যাঁ? অনেকে জিজ্ঞাসা করে তালুতে চুল লাগালে এরকম কন্ডিশন ঠিক হবে কিনা? না, এরকম কন্ডিশনের রুট থাকে, এরকম কন্ডিশনে সার্জারি করা আসলে ঠিক হবে না। এটা ওষুধ দিলে হয়ে যাবে। সার্জারি করলে আপনার পিছের দিকে অত ভালো রেজাল্ট আসে না। তো আজকে আমরা ওনার 2000 গ্রাফ সামনের দিকে আজকে সার্জারিটা করব। বাই দ্য ওয়ে, একটা জিনিস বলিনি, উনি নিজেও ডক্টর। উনি আমাদের সাথে 1 বছর আগে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, আমাদের ভিডিওগুলো দেখতো। দেন আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করিয়েছিলাম। আর তারপর আজকে একটা ওনাকে ডেট অনেক আগে থেকেই ফিক্সড করা ছিল, তো আজকে আসছে। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা ওনার কন্ডিশনটা আগে দেখেন। ওনার তালুর দিকে একদম পাতলা অবস্থা, ওষুধ না নেওয়ার কারণে ওনার খুবই করুণ অবস্থা। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ওনার মাথা ট্রিম করে নিচ্ছি হেয়ার ট্রান্সফার করার আগে। তো এখন ওনার যদিও উনি ডক্টর থাকুক, কিন্তু উনি যদি ওষুধ ব্যবহার না করে, তারপরেও ওনার ক্ষেত্রেও কেসটা এরকম হয়ে যাবে যে ওনার ডোনার এরিয়া অনেক দুর্বল হয়ে গেছে, প্লাস হচ্ছে যে ক্রাউন এরিয়া তালুর দিক পাতলা হয়ে গেছে। এখন ছোট ছোট চুল আছে, এগুলো এখন পর্যন্ত জীবিত, তার মানে এটা ওষুধ দিলে হবে। কিন্তু যদি উনি আগে থেকে, যখন 1-1.5 বছর আগে থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করেছিল, তখন ওনাকে বলেছিলাম ওষুধ দেওয়ার কথা। যদি সেই সময় ওষুধ দিত, তখন আরও ভালো হতো। তো এখন আমরা আলটিমেটলি ওনার সামনের দিকে করে দিচ্ছি, কিন্তু পিছের অবস্থা, আপনার ডোনার এরিয়া, পিছের তালুর দিকে অবস্থাটা স্ক্রিনে এখন তো দেখতেই পাচ্ছেন। ওনার তালুর দিকে যে পাতলা অবস্থা ছিল, এটা কিন্তু আপনার ট্রিটমেন্ট না নিলে, ওষুধ ব্যবহার না করলে এটা কখনো ঘন হবে না। তো এটার জন্য আমরা ওনাকে অবশ্যই ওষুধ দিব, কিন্তু রোগী এতদিন ওষুধ ব্যবহার না করার কারণে আরও পাতলা হয়ে গেছে। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন আমরা ওনার আজকে রিসিডিং হেয়ার লাইন সামনের দিকে আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করব। তো উনি বারবার আমাদেরকে বলতেছিল যে আমার পিছের দিকে কি করব। তো আমি বলছিলাম সমস্যা নেই, ওটার জন্য চিকিৎসা আমরা দিয়ে দিব। আর বারবার বলতেছিল ভয় করতেছি কিনা। তো আমি বলছি যে কোনো সমস্যা নাই, এটা আপনার লং টাইম প্রসিডিউর। সকাল 9টা থেকে অপারেশন শুরু হয়, সন্ধ্যা 6টা বেজে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা তার আজকে সামনের দিকে হেয়ার লাইনটা করে দিব। সামনের দিকে জাস্ট আমরা ফ্রন্ট এরিয়ার লুকটা চেঞ্জ করে দিব, আর বাকি চুলের ট্রিটমেন্ট নিলে ওনার অবস্থাটা অবশ্যই আগের থেকে ঘন হবে। সো বন্ধুরা, আপনি এখন দেখতে পাচ্ছেন যে ওনার মার্কিং করা এরিয়াটা কেমন। আপনি 2000 গ্রাফ এই জায়গাটাকেই করব। আর পিছের টুক যেটা আছে, এটা কিন্তু আমরা সার্জারি করব না, এটা করার দরকার নেই, ওটা ওষুধের মাধ্যমে এটা ঘন করতে হবে। তো ফাইনালি আপনি এখন দেখতে পাচ্ছেন ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হলো। এখানে 2000 গ্রাফ আমরা সামনের দিকে সুন্দর করে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি। জিগজ্যাগ প্যাটার্নে সামনের দিকে সুন্দর করে করে দিয়েছি। বাট একটা জিনিস কি, আপনি দেখেন সামনের অংশে চুল লাগিয়েছি, বাট ওনার ভিডিওগুলো দেখেন যে আলটিমেটলি ওনার তালুর দিক কিন্তু পাতলাই ছিল। এটা যদি উনি ট্রিটমেন্ট না নেয়, পরবর্তীতে আমাদের কাছে এসে বলবে যে আমার আসলে হলো না কোনো কিছু। আলটিমেটলি ওনার ডোনার এরিয়াটাও নষ্ট হয়ে গেছে ওষুধ না দেওয়ার কারণে। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ওনার রোগী কিন্তু চিকিৎসা না নেওয়ার কারণে ওনার যে পিছের চুল অনেকটা দুর্বল মানে অবস্থা, মানে ফলিকলগুলো খুব চিকন চিকন ছিল। যদি রোগী ওষুধ খাইতো, তাহলে ফলিকলগুলো আরও মোটা থাকতো, তখন আরও ভালো রেজাল্ট আসার সম্ভাবনা ছিল। তো সমস্যা নেই, আমরা পরবর্তীতে ওনাকে তালুর দিক, ওনার পুরাটাই ফাঁকা ছিল, রুট আছে ছোট ছোট। তো সেখানে যেহেতু আমরা সার্জারি করব না, ওটা ওনার ওষুধের মাধ্যমে এটা ঘন করতে হবে। সো বন্ধুরা, আগে থেকে যারা চিকিৎসা নেবে এদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, তাহলে আমরা ডোনারটাও ভালো পাই, মোটা থাকে। আর বেশি খারাপ অবস্থা গেলে তখন তো করি, কিন্তু ছোটো ছোটো চুল থাকলে এটা ওষুধেই হয়ে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন রোগীর যে আমরা হেয়ার লাইন সুন্দর করে আপনার সার্জারি করিয়ে দিয়েছি সামনের দিকে জিগজ্যাগ করে। আর যাদের এরকম কন্ডিশন, স্বাভাবিকভাবে চুল পড়তেছে, তো এরা আগে থেকে চিকিৎসা নিতে হবে, ওষুধ দিতে হবে। আর যেটা অলরেডি পড়ে গেছে সেটা না হয় আমরা সার্জারি করে দেব। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এটাতে অবশ্যই আপনারা মাথার চুলের ছবি দিবেন। ছবি দেখে আপনার কত গ্রাফ লাগবে, কত টাকা লাগবে আগে বুকিং করতে হবে। হুট করে আসলে এটা আমরা সার্জারি করি না, তা আগে অ্যাডভান্স করে বুকিং করতে হয়। বুকিংয়ের জন্য অ্যাডভান্স 2000 টাকা পাঠাতে হবে, তারপর আমরা ডেট দিব, সেই ডেটে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত।